আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেহরিনস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গতকালকের ভিডিওতে শুধু আপনাদের সাথে এতটুকুই শেয়ার করেছিলাম যে ফ্যান্টাসি কিংডমে আমাদের একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। কিন্তু তারপর ফ্যান্টাসি কিংডমের ভেতরে গিয়ে আমরা কী কী অ্যাক্টিভিটিস করলাম এবং কিভাবে আমাদের পিকনিকটাকে আরও এনজয়েবল করে তুললাম, এই বিষয়গুলো কিন্তু কিছুই শেয়ার করা হয়নি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনারা দেখতে থাকুন আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি সেখানে। তো শুরুতেই এই ড্রাগনসগুলো আপনাদের চোখে পড়বে এবং এত রিয়ালিস্টিক লাগছিল এগুলো দেখতে। খুবই আমার ভালো লাগছিল এবং আগে থেকে আমি এই অ্যানিমেশন ফিল্ম দেখতাম, যার কারণে ড্রাগনস তো আমার খুবই ফেভারিট তখন থেকেই। আর এই তো রঙিন মাছগুলো, ওদের এই একত্রিত হয়ে চলা এবং সুইমিং করতে করতে আমাদের দিকে আসছিল এবং এত ভালো লাগছিল এবং মনে হচ্ছিল যে ওরা ওরা আমাদেরকে মেইনলি ওয়েলকাম করতেই চলে এসেছে এই দিকে। তো যাই হোক, তো আমরা আস্তে আস্তে তারপর ফ্যান্টাসি কিংডমের ভেতরে আরেকটু হাঁটতে লাগলাম এবং হাঁটতে হাঁটতে এই জোজো ট্রেনের কাছে চলে আসলাম এবং এই জোজো ট্রেনের কাছে আসার পরে সিদ্ধান্ত নিলাম ওকে একটু ট্রেন জার্নি করা যাক সবাই মিলে। তো যেই ভাবা সেই কাজ, তারপরে ট্রেনে চেপে পড়লাম সবাই একসাথে। আম, তো শুরুতেই দেখুন আপনাদেরকে সবাই হাই বলছে এবং আপনারা ওদেরকে হাই বলে দিবেন। তো আস্তে আস্তে এইখানে আমি এগোচ্ছি এবং আমাদের এখানে কিছু সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন, আমার খুব ক্লোজেস্ট আঙ্কেল আন্টি আছেন যারা আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত ব্যক্তিত্ব, এবং এখানে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, আমার আম্মু আছেন, আর পেছনেও আমার একটা কিউট কাপল আঙ্কেল আন্টি আছেন যারা আমার খুবই কাছের এবং আমাকে খুবই স্নেহ করেন। তো এই তো ট্রেনে আর কোনো যাত্রী নেই আমরা ছাড়া, তো আমরা অপেক্ষা করছি ট্রেনটা কখন ছাড়বে। তো ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করলো অনেকক্ষণ অপেক্ষা করার পর, এবং এই তো আমি আর এটা হচ্ছে এই রোলার কোস্টারের লাইনটা, যেটা দিয়ে রোলার কোস্টার মেনলি যাওয়া আসা করে, কিন্তু ওই সময় রোলার কোস্টারটা চলছিল না। এটা বিকালের দিকে শুরু হয়েছিল কোনো একটা প্রবলেমের কারণে, তখন এটা বন্ধ ছিল এবং অনেকগুলো রাইডই বন্ধ ছিল। ম্যাক্সিমাম রাইডগুলো বিকালের দিকে ওপেন হয়েছিল, যেমন এই তো ম্যাজিক কার্পেট। আসলে এটায় চড়তে গেলে তার আত্মা অনেক বড় হতে হবে আমার মতে, অনেক সাহসের প্রয়োজন। আর এই তো দ্য সিন্দাবাদ বোর্ডস। দেখতে দেখতে আমরা চলে গেলাম, ওরে বাবা এটা কেমন গুহা! ঢোকার পরে সাইড থেকে শুরু হলো গোস্টের কিছু হাও মাও খাও মানুষের গন্ধ পাও এরকম টাইপের কিছু ভয়েস, এবং আমি ভিডিও শ্যুট করব কি আমি এই সাউন্ডের জন্য চোখ বন্ধ করেছিলাম, ভয় পাচ্ছিলাম এবং ফাইনালি এটা থেকে বের হয়ে আসলাম। তো এরপরে আমি যে রাইডটাতে উঠেছিলাম, এই রাইডটার নাম হচ্ছে উড়ন্ত পাখি। এই রাইডটাতে আমি উঠেছিলাম এবং তারপরে লেগে গেল এত পরিমাণে ক্ষুধা, আর ক্ষুধার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে, লাঞ্চ করবো এখন সবাই মিলে। আর এই সাইডটাতে আমাদের মানিকগঞ্জ অক্সফোর্ড স্কুলের আবাসিক স্টুডেন্টরা দুষ্টুমি করছিল এবং আপনাদেরকে হাই দিচ্ছিল। এই তো খেতে বসলাম সবাই মিলে। তারপর কিন্তু আমার এত খারাপ লাগছিল নিজের কাছে যে লাঞ্চটা করছিলাম, আপনাদেরকে একটু সুন্দর করে দেখাতে চাচ্ছিলাম যে কি কি আমাদের লাঞ্চে ছিল, কিন্তু এতই ক্ষুধা লেগে গেছে সবাই একসাথে খেতে বসেছি। বাট যাই হোক, খাবারটা অনেক মজা ছিল, আমরা সবাই মিলে এনজয় করেছি। আর এই তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বাইরে হাঁটতে বের হয়েছি। এদিকে আমার ছোট চাচ্চু তার ছোট্ট প্রিন্সকে নিয়ে হাঁটছে এবং আমাকে জিজ্ঞেস করছিল যে মেহরিন তুমি আর কোন রাইডগুলোতে উঠতে চাচ্ছ, বা চাচ্চু আমাকে এরপরে জিজ্ঞেস করছিল যে তুমি কি এই রাইডটাতে উঠতে চাও কি না। আমাদের পাশেই ছিল জায়ান্ট ফ্লুম এই রাইডটা, এবং এই জায়ান্ট ফ্লুম হচ্ছে মেনলি এটার ওপর দিয়ে রোলার কোস্টার টাইপের কিছু থাকবে এবং সাইড দিয়ে হচ্ছে ওয়াটার ছড়িয়ে যাবে আর কি। তো এটাতে আমি উঠিনি কখনো, বা আমার কাছে একটু ভয় ভয় লাগে, যার কারণে এটা আমি স্কিপ করি সব সময়। তো তারপরে আমরা আরও হাঁটছিলাম সামনের দিকে এবং সবাই মিলে ডিসাইড করছিলাম যে আচ্ছা আমরা কি ওয়াটারল্যান্ডে যাব নাকি আরও কিছু রাইডে উঠবো। তো ম্যাক্সিমাম রাইড অফ থাকার কারণে আমরা ভাবলাম ওকে এবার আমরা ওয়াটারল্যান্ডেই যাই। আর সত্যি কথা বলতে আমার মনে হয় যেন ওয়াটারল্যান্ডেই ফানটা আসলে বেশি হয়। তো এই ওয়াটারল্যান্ডে যাওয়ার সময় এই রাস্তাটা আমার জাস্ট ওয়াও মনে হয়, কারণ
এই ওয়ালের দুই পাশে এবং ওপরের পোর্শনে এই সুন্দর করে হ্যান্ড আর্ট করা এবং হচ্ছে আপনার সেখানে কিছু সামুদ্রিক মাছ, উদ্ভিদ এবং শার্কের ছবি তো আছেই, যেগুলো খুবই ভালো লাগে দেখতে। আসলে এত নিখুঁত কাজ, একদম কি বলবো, দেখেছেন কি অসাধারণ। তো ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলতে চাই, আমি সোশ্যাল মিডিয়াতে খুবই নিউলি এসেছি এবং আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন এবং ফেসবুক পেজে আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এই তো এসে পড়লাম ওয়াটারল্যান্ডে এবং ওয়াটারল্যান্ডের শুরুতেই আপনারা এই পুলটা পেয়ে যাবেন। এটা আমার মনে হয় মেনলি কিডসদের জন্য, ওরা এখানে খুব ভালো মতো এনজয় করতে পারবে। আর এই পাশের পুলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুলটা ছোট বড় সবার জন্য, সবাই এখানে সুইমিং করতে পারবে, কোনো বাধা নাই। আর ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটারল্যান্ডে অনেকগুলো মানে পোর্শন আছে যেখানে সুইমিং করা যাবে, স্লাইড করে নিচে আসা যাবে। আর এই মুহূর্তে আপনারা যে স্লাইডারগুলো দেখছেন লাল কালারের এবং এই পাশে একটা আছে নীল কালার, এগুলো কিন্তু অনেক উঁচু থেকে নামতে হয়। তো এটা একটু রিস্কি ছোট বেবিদের জন্য, বিশেষ করে যারা 2-3-তে পড়ে তাদের জন্য একটু রিস্কি, বাট উঠতে পারবে বাবা মায়ের সাথে। কাপলরাই বেশি উঠে আমি এখানে আসার পরে যেটা লক্ষ্য করলাম। তো এই তো সবাই পানিতে নামছিল, সুইমিং করছিল, আর আমি একটু ভিডিও ফুটেজ নিয়ে রাখছিলাম এবং আমিও পানিতে নামার প্রস্তুতি নিচ্ছি, একটু পরেই নেমে যাব সুইমিংয়ের জন্য। আর এই তো দেখেন আমার ভাই কোথায় থেকে নামতেছে, এই বেচারার যে কোথায় থেকে এত সাহস আসে, মানে ছোট হলে কি হবে, তার দম অনেক বড়। আর এই তো এই সাইডে আমার আন্টিজ এবং আমার আম্মু সবাই মিলে অনেক এনজয় করছিল এবং আমাদের প্রতিষ্ঠানের কিছু ম্যামও ছিলেন। আমার খুব ভালো লাগছিল, আমার আম্মু অনেক দিন পরে এতটা এনজয় করছে, সে খুব হ্যাপি ছিল, হাসি খুশি ছিল। এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আর এই তো যেটার কথা আমি বলতেই চাচ্ছিলাম, যে ওরা যে এই যে সমুদ্রের মতো একটা থিম অলরেডি তৈরি করে ফেলেছে, দেখুন কি ঢেউ আসছে বড় বড়, এবং এই মোমেন্টে না নিজেকে স্থির রাখাটা অনেক কঠিন, মানে ব্যালেন্স করা যায় না পানিতে। তো সবাই শাওয়ার শেষ করে আস্তে আস্তে আবার রাইডে ওঠার প্রস্তুতি নিলাম, আর এই রাইডটা আমার আম্মুর খুব পছন্দের আর আমারও। তো এখানে আমি বসে পড়লাম মিনহাকে নিয়ে, রাইডে চললাম এবং এটা এনজয় করলাম। আমি ফুটেজগুলো নিইনি কারণ আমি হাত থেকে ফোনটা হঠাৎ পড়ে যাওয়ার ভয়ের জন্য আর আমি ভিডিওটা করতে পারিনি। তো ফাইনালি এখন বাসায় ব্যাক করার সময় চলে এসেছে। এটা রাতের ফ্যান্টাসি কিংডম এবং সবাই এখন চলে যাচ্ছে যার যার বাসায়। খুবই এনজয় করেছি আজকে সারাটা দিন, এত ভালো লেগেছে, সবাই মিলে এসেছিলাম, যতটা ভেবেছি তার থেকে অনেক অনেক বেশি মজা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো তারপর ফাইনালি বাসে বসে পড়লাম এবং বাসে বসার পরে আমাদের একটা সবাইকে করে আপেল দিল নাস্তা করার জন্য, আর আম্মু কেকস নিয়ে এসেছিল। তো আমার ছোট ভাই বলছিল আম্মু আমাকে কেকটা বের করে দাও, ক্ষুধা কমেনি, একটু নাস্তা স্ন্যাক্স লাগে সন্ধ্যার সময়। তো আম্মু আবার আমাকে দিচ্ছিল যে তুমিও নাও কেকটা খাও। আর তারপরে যখন রাস্তায় জ্যামে বসেছিলাম আম্মু পপকর্ন কিনেছিল, তো আম্মু আমাকে খাইয়ে দিচ্ছিলেন পপকর্নগুলো, আর আমি হচ্ছে রাস্তার আশেপাশের ভিউগুলো দেখছিলাম। তো দেখতে দেখতে একটা জিনিস আমার চোখে পড়ে যে এই আন্টিটা নিজের জীবিকার তাগিদের জন্য সে নিজে এই বিজনেসটা করছে, সে ডাব কেটে সবাইকে ডাব খাওয়াচ্ছে। আসলে ভ্রমণ মানুষকে শুধু আনন্দই দেয় না, আসলে কিছু অভিজ্ঞতাও দেয়। তো এই অভিজ্ঞতা আনন্দ সব মিলিয়েই বাসায় ফিরে যাচ্ছিলাম। আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।